সাধারণত অ্যাকশন সিনেমা করেছিলেন সবচেয়ে বেশি, আপনি অ্যাকশন সিনেমা নায়িকা। এই ১৫০ বছর পুরনো একটা সিনেমাতে যুক্ত হলেন, কেমন ভুল লাগছে? কথা তোমাদের, আমি অ্যাকশন না, আমি রোমান্টিক ছবিও দুটোই তো করেছি, করেছেন, অ্যাকশন বাট রোমান্টিক বেশি দুটোই। করেছি অ্যাকশন, অ্যাকশন হ্যাঁ। ধর্মী সিনেমা। আর এটি টোটালি হচ্ছে একটি অনুদানের সিনেমা, ১৫০ বছর আগের গল্প নিয়ে এই মুভিটি নির্মিত হচ্ছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে এই মুভিটি হচ্ছে। আজকে যে সেটটা আপনারা দেখছেন, যে পুরনো আমলের রাজা বাদশাহরা যখন একটু তারা রিক্রিয়েশন করতে যেত, মুজরা যে গানগুলি তারা উপভোগ করত, সেরকমই একটা সেট এখানে মানে তৈরি করা হয়েছে। এবং আমি সত্যি কৃতজ্ঞ আমার এই যে আমার ওস্তাদ ইউসুফ ভাইয়ের কাছে এবং আমার ডিরেক্টর। আমি সবসময় খুবই শ্রদ্ধার চোখে দেখি যে মুভির ডিরেক্টর থাকে, তাকে আমি সবসময় অনেক সম্মান করি, কারণ তার হাতেই একটি মুভি মেক হয়। আমরা হচ্ছি তার সন্তানের মতো, সন্তানকে তারাই গড়ে তোলে, সন্তান সঠিক পথে আনানোর দায়িত্বটাই তার। আর কোরিওগ্রাফার যে ইউসুফ ভাই, তার এত 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 ক্লাসিক্যাল মুভি আছে, এত এত সে ভালো ভালো গান করেছে সেই সালমান শাহর আমল থেকে। আমি তাকেও কোরিওগ্রাফার হিসেবে পেয়েছি। আসলে আই ফিল ভেরি প্রাউড বোথ অফ দেম। আপু, আপনার তো একটা ফ্যান বেস আছে। এই যে রোমান্টিক সিনেমা করেছেন, অ্যাকশন সিনেমা করেছেন, এখন যে ক্লাসিক সিনেমা করছেন, কি মনে হয় যে দর্শক গ্রহণ করবে কিনা? আমি 100% বিশ্বাস করি, আমি আল্লাহকে বিশ্বাস করি এবং আমি নিজের প্রতি আমার অনেক আত্মনির্ভরশীলতা। কারণ আমি সবসময় দেখেছি যে আমি যে কাজই করেছি খুব খুব ভালোভাবে সেটা করতে পেরেছি। সেটা হোক আমার চলচ্চিত্র ক্যারিয়ার, সেটা হোক আমার বিজনেস ক্যারিয়ার, সেটা আমার হোক পরিবার সামলানো, সব কিছুই আমি আমার সুনিপুণ হাতে অনেক সুন্দরভাবে করতে পেরেছি। আজকে আমি আবারও বলছি যে এই চলচ্চিত্রটা যে আজকে যে আমি যতটুকুই কাজ করেছি, শফিক সাদিকি ভাই, আপনি অবশ্যই এটা রিটার্ন পাবেন আমি বিশ্বাস করি। বাকিটা অবশ্যই অডিয়েন্সের উপর অনেকখানি নির্ভর করে। এই যে এতদিন পরে এত সুন্দর একটা লুক নিয়ে নাচছেন, দর্শক আপনাকে দেখবে স্ক্রিনে, আপনার অনুভূতিটা কেমন? আমি তো বারবারই বলে আসছি যে আমার অনুভূতি মানে আমি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মানে আমি এত খুশি, এত খুশি, মানে মানুষ যদি আমাকে দেখা গেছে যে 1 কোটি টাকার একটা গাড়িও গিফট করতো, আমি মনে হয় এত খুশি হতাম না। আজকে মুভিতে এসে আমি যে কাজ করতে পেরেছি